নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। দীর্ঘদিন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বভার পালন করার পর এবারে নতুন দায়িত্ব গ্রহণ করে মানিকচক গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা পরিদর্শন করলেন মালদা সদর ACMOH ডক্টর হেমনারায়ণ ঝা। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমারকে সাথে নিয়েই হাসপাতালের এক প্রান্ত থেকে এক প্রান্ত ঘুরে পরিষেবার খোঁজে নিলেন জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কথা বললেন রোগী ও রোগীর আত্মীয়বর্গের সাথে। বহির্বিভাগে হাসপাতালের চিকিৎসকদের নিয়ে রোগীদের চিকিৎসা পরিষেবা দিলেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। চিকিৎসা করাতে আসা মানুষদের পরিষেবা দিলেন। অন্যদিকে চিকিৎসা পরিষেবা দিতে ব্যবস্থাপনা এবং হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ দেখলেন মালদা জেলার সদর মহকুমা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য অধিকারী ডক্টর হেমনারায়ণ ঝা। পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দীর্ঘদিন এই হাসপাতালের দায়িত্ব পালন করেছি, এবার নতুন দায়িত্ব নিয়ে মালদা জেলায় আবারও এসেছে। মালদা সদর এলাকার সমস্ত হাসপাতাল স্বাস্থ্য পরিষেবার বিষয়ে জোর দিয়ে কাজ করা হবে। কোথাও কোনো রকম সমস্যা অভিযোগ থাকলে সেগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর মানুষকে পরিষেবা দিতে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছে, আর সেই মতোই সমর্থ স্বাস্থ্যকর্মীরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। হাসপাতাল আমি পরিদর্শন করলাম। আপনারা জানেন এখানে আমি এর আগে বিএমও ছিলাম এবং মানুষের আশীর্বাদে এবং আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের তরফ থেকে আমি MS জেনারেল সার্জারি পড়াশোনা করার জন্য কলকাতা গেছিলাম এবং গত বছরই এই পড়াশোনা আমার MS জেনারেল সার্জারি কমপ্লিট হলো। তারপরে কিছুদিন ধরে স্বাস্থ্য ভবনে ছিলাম, ওখানে বিধাননগর সল্টলেক এগুলো জায়গায় ছিলাম। আপনাদের আশীর্বাদে, জনগণের আশীর্বাদে এবং সরকার, আমাদের বর্তমান নতুন সরকার আবার আমাকে মালদা জেলায়, গোটা মালদা সদর সাব ডিভিশন যে আছে, রাইট ফ্রম মানিকচক, মিল্কি, কালিয়াচক, 1, 2, 3, বামনগোলা, সোজাপুর, গাজল, মালদা টাউন, এই পুরো যে অংশটা আছে আমাদের মালদা সদর সাব ডিভিশন, এখানকার আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসাবে মালদা সদর সাব ডিভিশনের জন্য আসলাম। গোটা মালদা থেকে আমার ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হলো। আমি চাইবো, আমি যেহেতু এই মানিকচক আমার একটা বাড়ির মতন, আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকজন মানিকচকবাসীকে নমস্কার প্রণাম জানাই। আমি প্রত্যেকজন মানুষকে বলবো, আমাদের এই মানিকচক গ্রামীণ হাসপাতাল অলরেডি অনেকটা এখানে ভালো কাজ হয়েছে। বর্তমান বিধায়ক মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল, ওনার উদ্যোগে এখানে অনেক কিছু ভালো ভালো কাজ হয়েছে। আপনারা দেখেছেন কালকেই উনি ভুতনি থেকে অনেক কিছু মানিকচক হাসপাতালে নতুন পরিষেবার জন্য উনি ওখান থেকেই বলেছেন, যেরকম আবার আপনাদের কাছে রেখে দিই। খুব শীঘ্রই আমরা এখানে আরও ডক্টরবাবুর সংখ্যা তো বাড়াবই, তার সঙ্গে এখানে ব্লাড স্টোরেজ ইউনিট, যেটা আমার সময় চালু হওয়ার কথা ছিল এবং ডক্টরদের একটু সমস্যা এর আগে সরকারের সময় হওয়ার কারণে এই জিনিসটা সে সময় হল্ট হয়ে গেছিলো। আমাদের নতুন উদ্যোগী সরকার, আপনারা জানেন আমাদের CM স্যার স্বাস্থ্য বিভাগের উপরে প্রচুর উদ্যোগী আছেন এবং বিশেষ নজরদারি করছেন আমাদের হেলথ মিনিস্টার স্যার। আমাদের বর্তমানে যিনি জেলা স্বাস্থ্য আধিকারিক আছেন ডক্টর সুদীপ্ত ভাদুরী স্যার, উনিও প্রচুর উদ্যোগী। উনি চান স্বাস্থ্য পরিষেবাটাকে আরও গুছিয়ে সাজিয়ে দিতে। আপনারা দেখেছেন বর্তমান সরকারের সময় অনেক কিছু নতুন কাজ হয়েছে এবং স্বাস্থ্য পরিকাঠামো থেকে নিয়ে স্বাস্থ্য পরিষেবা সব কিছু দিনের পর দিন এই 2 থেকে 3 মাসের মধ্যে একটা দারুণ হিসাবে উন্নতি হয়েছে। আগামী দিনে আরও উন্নতি হবে মানিকচক হাসপাতালের জন্য। আপনারা শুনলেন কালকেই আমাদের শ্রী মাননীয় বিধায়ক শ্রী গৌরচন্দ্র মণ্ডল বলেই দিয়েছেন পরিষেবা চালু হবে এবং আমাদের যে সমস্ত ডাক্তারবাবুরা এখানে আছেন প্রচুর উদ্যোগী, প্রত্যেকজন, আমার BMO সাহেব থেকে নিয়ে আমাদের ডক্টর তবরেজ রহমান বাবু, আমাদের ডক্টর পাল বাবু থেকে নিয়ে নতুন ডাক্তারবাবু নিরুপম বাবু এসছেন, দিলদার বাবু আছেন, ইনারা শহীদুল বাবু, প্রচুর উদ্যোগী। আমাদের স্টাফ নার্সরাও প্রচুর উদ্যোগী। ওনাদের তরফ থেকে ওই বিষয়টা এসছে কি খুব শীঘ্রই সিজার করার পরিষেবাও আমাদের মানিকচক হাসপাতালে চালু হবে। ব্লাড ব্যাঙ্কটা চালু হয়ে গেলেই আমরা, ব্লাড ব্যাঙ্ক না সরি, ওটাকে ব্লাড স্টোরেজ ইউনিট আমরা বলি, এখানে 24 ঘন্টা ব্লাড কিন্তু পাওয়া যাবে এবং যেই ব্লাড পরিষেবা চালু হয়ে যাবে আমরা এখানে খুব শীঘ্রই সিজারের পরিষেবা চালু করব। আপনারা জানেন আজকে কিছু বিশেষ প্রবলেম হলেই মানুষকে মালদা যেতে হয়
এবং সেখানে আপনারা সবাই একটু প্রবলেমে পড়েনি, এটা তো বাস্তব। আমরা চাইবো আপনাদেরকে সমস্ত পরিষেবা এই মানিকচক হাসপাতাল থেকেই দিই, এবং আমাদের উদ্যোগী যে টিম আছে মানিকচকের বর্তমানে রুরাল হসপিটালের টিম, আমার ভুতনির টিম, আমার মথুরাপুরের টিম, নূরপুরের টিম, এবং আমার উদ্যোগী আমার বিএমও সাহেব, এবং আমি নিজেই লিডারশিপে থাকবো। তো খুব শীঘ্রই ব্লাড স্টোরেজ ইউনিট, খুব শীঘ্রই এখানে সিজারের পরিষেবা, এবং খুব শীঘ্রই দেখবেন মাতৃমা অলরেডি কাজ দ্রুত গতিতে চলছে। আমাদের সরকার বলে দিয়েছে খুব শীঘ্রই মাতৃমা চালু হবে, যেখানে আরও মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য নিয়ে বিশেষ চিকিৎসা চালু হবে, এবং ওখানে আমরা পরিষেবাটাকে আরও গুছিয়ে সাজিয়ে দিব। খুব শীঘ্রই মাতৃমা চালু হবে। জনগণকে বলবো স্বাস্থ্য পরিষেবা আরও উন্নতি হয়েছে, আগামী দিনে আরও একটা দুর্দান্ত জায়গায় যাবে, এবং আমরা গুছিয়ে মানিকচক হাসপাতালটাকে এই পরিমাণে সাজাবো কি একটা প্রাইভেট জায়গায় যাওয়ার কারো প্রয়োজন পড়বে না। আপনারা সব পরিষেবা মানিকচক হাসপাতাল থেকেই পাবেন। দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এবং জানেনই আমাদের বর্তমান সরকার প্রচুর পরিমাণে স্বাস্থ্য বিভাগে উন্নতি করেছে, বিশেষ নজরদারি চালাচ্ছে। স্বাস্থ্য ভবনে 24 ঘন্টা মনিটরিং চালু করেছেন আমাদের মাননীয় আমাদের সিএম স্যার এবং মাননীয় আমাদের হেলথ মিনিস্টার স্যার। তো কাজ হবে সর্বত্র, গোটা মালদা সদরের জায়গায় কাজ হবে, এবং বর্তমানে আমাদের যিনি সিএমও স্যার আছেন আপনারা জানেনই বিশাল উদ্যোগী, ওনাকে সঙ্গে নিয়ে ওনার লিডারশিপে আমরা সাজিয়ে গুছিয়ে আরও ভালো পরিষেবা স্যাটিসফাইড আছি, নিশ্চয়ই স্যাটিসফাইড আছি। আমাদের নতুন সরকার এই 2 থেকে 3 মাসের মধ্যেই এসে অনেক কাজ করেছে, অনেক কিছু নতুন পরিষেবা চালু করেছে। এখন 24 আওয়ার্স মনিটরিং চলবে, এবং আমি এরকম করেই শুধু আজকে না, মাঝে মাঝেই আসবো। গোটা মালদা সদরটাকেই আমাকে দেখতে হবে। অনেকগুলো ব্লক যেগুলো বললাম, মানিকচক, মিল্কি, কালিয়াচক থেকে নিয়ে সোজাপুর টাউন সবই আমার আন্ডারে আছে। তো শুধু এটা না, আমি চারদিকেই রাউন্ড দেবো, এরকম স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখব, এবং স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াবো, জনগণেরও পাশে দাঁড়াবো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।